প্রত্যেকটা মানুষেরই জীবনের একটা গল্প থাকে। কারো ভালো, কারো মন্দ। কারো প্রথমে ভালো থাকে, তারপর মাঝে খারাপ যায়, শেষে গিয়ে আবার আল্লাহ সুন্দর অবস্থানে ফিরিয়ে দেন। আবার কারো জীবনটা দুঃখ দুর্দশাময়ভাবেই কেটে একেবারে পৃথিবী থেকেই চলে যায়। আমাদের উচিত হবে সবসময় যে আমরা যে অবস্থায় থাকি সেই অবস্থায় শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাকে যেমন চেহারা দিয়েছে সেটা নিয়ে শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাকে কালো বানিয়েছে সেটা নিয়ে শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাকে ফর্সা বানিয়েছে সেটা নিয়ে শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাকে অনেক মোটা বানিয়েছে সেটা নিয়ে শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাকে স্লিম বানিয়েছে সেটা নিয়ে শুকরিয়া আদায় করা। আমাকে আল্লাহ ধন সম্পদ কম দিয়েছে সেটা নিয়ে শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাকে দেয়নি সেটা নিয়ে শুকরিয়া আদায় করা। কারণ সর্বোপরি একটা বিষয় হচ্ছে, যখন যেটা নিয়ে আপনার মনের মধ্যে নাশুকরি বলতে কি ব্যাপারটা একটু অন্যরকম লাগছে শুনতে। মানে যখন আপনার মনের মধ্যে একটু খারাপ লাগবে যে আল্লাহ যদি আমাকে এই বেটার অপশনটা দিত তাহলে কত ভালো হতো, যখনই মনের মধ্যে চিন্তা আসবে তখনই যে ম্যানহোলের ভেতরে যে আমাদের শ্রমিক ভাইয়েরা যে আমাদের ড্রেন পরিষ্কার করে, তারপরে হচ্ছে রাস্তাঘাটে ময়লা পরিষ্কার করে, ঝাড়ুদার ভাইয়েরা ঝাড়ু দেয়, তারপরে ওই যে ময়লা ফেলে যে ভাইরা আছে কত কষ্ট করে ভ্যানটা টেনে নিয়ে যায়, একদম গাদা গাদা ময়লা, ওনাদের কথা চিন্তা করলে কিন্তু আপনি সব থেকে ভালো অবস্থানে আছেন। এটা সব সময় ভাববেন। আপনি যখনই আপনার মনে অন্য চিন্তা ভাবনা আসবে তখনই আপনার পেছনের মানুষদের কথা চিন্তা করবেন, তাহলে আর উল্টাপাল্টা চিন্তা মাথায় আসবে না।